শুনিব হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহর ওসরত দোয়া করিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে রব্বুল আলামিন আপনি মোক এজন নেক সালিহিন সন্তান দান কৰা কথাখিনি অলপ ভালকে কৰিব মই গুৰুত্বপূৰ্ণ যিখিনি কথা সেই কথাতে সোমাই পৰিছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম ইব্রাহিম নবী আল্লাহর ওসরত দোয়া করিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন হে রব্বুল আলামিন আপনি মোক এজন নেক সন্তান দান কৰা 1 বছর নহয় 2 বছর নহয় 80 বছর আল্লাহর ওসরত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম দরখাস্ত করার পিছত আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করিলে কক সুবহানাল্লাহ এই ইসমাইলক কিহৰ কাৰণে কুরবানী কৰিব তাৰ মূল ঘটনা তাৰতে ওলাই আহিব আপোনালোকে শুনিব যেতিয়া নেকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের ওসরত দোয়া করে হে রব্বি কদির রব্বি হাবলি মিনাস সালিহিন হে রব্বুল আলামিন আপনি মোক এজন নেক সন্তান দান কৰা এই সন্তানৰ জৰিয়তে যেন মই ইব্রাহিম আলাইহিস সালাম জাতি মোৰ সন্তানৰ দ্বাৰা এনেকুৱা এটা ইতিহাস আহি যায় যিটো কোনো নবী ৰাসূলৰ জামানাত নহতে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম কবুল করিলেন 80 বছর বয়সে হযরত হাজরার গর্ভত হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে গর্ভত দান করিলেন আর ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর একটা স্ত্রীর নাম আছে যার নাম হল সাহারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম আর একটা বিবি আছে আর একটা স্ত্রী আছে যার নাম হল বিবি সাহারা 1 বছর নহয় 2 বছর নহয় 23 বছর পিছত হযরত সাহারা যেতিয়া কোনো সন্তান দিল দুনিয়ার জমিনে তেতিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম করে হে হাজারা হে সাহারা তোমার গর্ভত কোনো সন্তান নহলে তুমি যদি ইজাজত দিয়া মই এটা তৃতীয় বিবাহ কৰিব পাৰো এই তৃতীয় বিবাহের জৰিয়তে যদি মোক এটা নেক সন্তান দান কৰা মই আল্লাহর রাস্তাত কুরবানী কৰি দিম সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করিলেন আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এজন এনেকুৱা ধুনীয়া আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করিলেন যার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালাম তেখেতৰ বয়স যেতিয়া 3 মাহ যেতিয়া 3 মাহ শুনিব 3 মাহ যেতিয়া তেখেতৰ বয়স আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করিলেন যে হে ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈল আর তোমার বিবি হাজরাক লৈ তুমি কি কৰা এটা মৰুভূমি জায়গা তুমি থয়া 53 আল্লাহ রাব্বুল আলামিন যেতিয়া হুকুম করিলে হে বান্দা তোমার কারণে তোমার জন্য সালেহ সন্তান দান করিল এই সালেহ সন্তানের কারণে তোমাকে একটা পরীক্ষা দিব লাগিব যে পরীক্ষা হল যে তোমার বিবি আর তোমার সন্তান দুটাক লৈ তুমি একটা মৰুভূমিৰ জমিনত থৈ আহা যে মৰুভূমিৰ জমিনত যত কোনো পানির ব্যবস্থা না হবো যত কোনো পানির ব্যবস্থা না হবো খাদ্যের ব্যবস্থা না হবো আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করার লগে লগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম এই মরুভূমির জমিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পরিবার করেন সুবহানাল্লাহ তাকবীর তাশরীফ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহ কোন সন্তানের কারণ কোন পানির ব্যবস্থা করা নাই কোন খাদ্যের ব্যবস্থা করা নাই কোন সন্তান ইসমাঈলক কিভাবে রাখে তেতিয়া সাকার মারুর ভিতৰত হাতবার দৌড়িছিল এই ঘটনা জানে জি নহওক আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খবর দেখাই দিলে যে ইব্রাহিম তুমি কুরবানি করা কি করা তুমি কুরবানি করা
কুরবানির মেন ইতিহাস যেটো আছে সেখানে শুনাইছো। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিনা স্বপ্নত দেখা গেলে যে কোনোবা এজন বুজুর্গ ব্যক্তি আহি কলে, ইব্রাহিম তুমি আল্লাহর রাজি আর খুশির কারণে তুমি কুরবানি করো, আল্লাহর রাস্তায় দান করো। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপন যেতিয়া ভাঙ্গি গল, টোপনি যেতিয়া ভাঙ্গি গল, পিছদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 উট কুরবানি কৰিলে। 100 উট কুরবানি কৰাৰ পিছত আকৌ যেতিয়া ৰাতি ঘুমাব গল, ঘুমাৰ ঘৰত টোপনিৰ ঘৰত দেখায় কোনো এজন বুজুর্গ ব্যক্তি আহি কয়, ইব্রাহিম তোমার কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করা নাই, তুমি আল্লাহ রাজি খুশির কারণে, আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির কারণে তুমি কুরবানি করা। ইব্রাহিম আলাইহিস সালাম আকৌ পিছদিনা যেতিয়া টোপনি ভাঙি গল, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত আকৌ যেতিয়া 100 যন্ত্র কুরবানি কৰিলে, 3 বার কুরবানি করার পিছত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি কবুল হওয়া নাছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। দ্বিতীয়বার যেতিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখা দিলে, ইব্রাহিম আল্লাহ রাজি খুশির কারণে তুমি কুরবানি করো, তোমার কুরবানি কবুল হওয়া নাই। আকৌ কুরবানি করিলে নাই, কবুল হওয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন তেতিয়া ফেরেশতার মাধ্যমে কই দিলে, হে ইব্রাহিম আল্লাহ তোমার কুরবানি বিচারছে তোমার মহব্বতের বস্তু। কি বিচারছে? তোমার মহব্বতের বস্তু কুরবানি করা, এটা আল্লাহ রাব্বুল আলামিন বিচারিছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় মই পেরেশান হয়ে গেল, মই আসলে হয়ে গেল, হায় কি কথা, আল্লাহ রাব্বুল আলামিন মহব্বতের বস্তু কুরবানি